أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حنان يا منان يا بديع السماوات والله يا ذو الجلال والإكرام حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله توفيق দান করুন মুমিনদের সর্দার হযরত মাওলানা শাহজালাল হুজুর হযরত মাওলানা শাহবরান হুজুর আপনারা দুই ভাই যেখানেই দেখেন আল্লাহর হুকুমে অতীতে হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আছেন? শাহজালাল শাহপরান দুই ভাই আসছি। জি হাজির, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। একটা দেশের বাইরে হাজিরা খুব ভালোভাবে দেখবেন। একটা ট্রান্সফার আছে মুমিনের সর্দার এবং আরেকটা হাজিরা আছে, সে আমলের মাধ্যমে সাধন করছিল। এখন তার চোখ অতিরিক্ত লাফায়, চোখ কাঁপে, চোখ থেকে পানি পড়ে এবং তার শরীর কোনো কিছু চলাচল করে সে বুঝতে পারে, শরীর বার হয়ে যায়। এই তিনটা কাজ খুব ভালোভাবে করে দিয়ে বিদায় দিব। এটা দেশের বাইরের কাজ, দুবাই, শারজাহ, তাকে নাম ঠিকানা দিতেছি। তার সাথে পরি আছে, আশিক পরি আছে। তো কতজন পরি, এরা কোন ধর্মের এবং এরা কিভাবে আসছে তার কাছে বিস্তারিত জানতে চাইতেছে, ভালোভাবে দেখবেন। মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মৃত শাহিন ব্যাপারী। মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মৃত শাহিন ব্যাপারী, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, বর্তমান দুবাই শাহরাজ, বর্তমান দুবাই শারজাহ। দেখেন তো মোহাম্মদ মহিউদ্দিন, তার সাথে কতজন আছে? জি হুজুর। তিনজন আশিক পরি আছে, তাদের আত্মীয় স্বজন সহ 9 জন। জি। তিনজন থাকে। এরা কোন ধর্মের? হিন্দু ধর্মের লোক। তিনজনই হিন্দু? তিনজনই হিন্দু। এদের নাম কি হুজুর? একজনের নাম দীপা। দীপা? হ্যাঁ। জি। আরেকজনের নাম সাথী। সাথী? হ্যাঁ। আরেকজনের নাম কাজল। কাজল? জি। তিনজন মোট? জি, তিনজন আত্মীয় স্বজন সহ 9 জন। এরা কি দেশে থাকতে আসছে না দেশের বাইরে থেকে আসছে? দেশে থাকতেই আসছে। দেশে থাকতে আসছে? জি, অনেক আগের। 3 বছরের আগে? জি। মোট কথা হয়েছে দেশ থেকে ধরছে তারে? হ্যাঁ, দেশ থেকে ধরছে আর পছন্দ করে আসছে। পছন্দ করে আসছে? জি, পছন্দ করে আসছে। হিন্দু ধর্মের? হিন্দু ধর্মের। এরা কি সবসময় তাকে সাথে? সবসময় সাথে থাকে। সবসময় তাকে? জি, সবসময় থাকে। আচ্ছা, এবারের প্রশ্ন ছিল এরা সংখ্যায় কতজন, এদের নাম কি, কোন জায়গা থেকে ধরছে, সবসময় তাকে কিনা, কোন ধর্মের, এরা কি চায়, আসছে কেন তার কাছে, চায় কি? ছেলেটাকে এরা পছন্দ করে। হ্যাঁ, ছেলেটাকে বিবাহ করতে চায়। সবটা নাকি বিবাহ করছে? বাস্তবে বিবাহ করতে চায়। বাস্তব বিবাহ করতে চায়? জি। ওরা কি চোখের সামনে হাজির হয় অথবা শরীরে হাজির হয়? না, চোখের সামনেও আসে না, শরীরেও আসে না, তবে তারা যে থাকে সে বুঝতে পারে? হ্যাঁ, সে বুঝতে পারে। তারা ইশারা ইঙ্গিতে তাকে বুঝায় দেয়। এরা কি কোনো ক্ষয়ক্ষতি করে স্বপ্নে? না, ওরা কোনো ক্ষয়ক্ষতি করে না। বা স্বপ্নে? স্বপ্নে সে মেয়ে দেখে। হ্যাঁ। জি। কোনো জায়গায় যাইতেছে, এরকম কিছু দেখে। মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়। স্বপ্ন দোষ ওরাই করায়? জি, এরাই করে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমার যেটুকু বলছিল আমি এটুকু দেখছি। এখন আরেকটা কাজ করবে, ওনার নাম সুলতানা নার্গিসারা হেলেন। সুলতানা নার্গিসারা হেলেন, মা মৃত রোকেয়া উসমান,
ঠিকানা ঢাকা মোহাম্মদপুর। সুলতানা নার্গিসালা হেলেন, হ্যাঁ নার্গিসালা হেলেন, ওনার উনি আমলের মাধ্যমে সাধন করছিল। তো সাধনের মাধ্যমে লোক আসছে কাশব খোলার জন্য এবং বাতিনি কান খোলার জন্য। দেখেন তো ওনার উপর কোনো চালান চলান আছে কিনা, কেউ কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা, চালান টালান দিয়েছে কিনা। জি হুজুর। যারা আসছে তারা তো হাজির হওয়ার কথা, এখনো হাজির হইতেছে না কেন? চোখ কাঁপায় কেন? চোখতে পানি পড়ে কেন? কানের মধ্যে অসম্ভব চুলকায় কেন? সুলতানা নার্গিসারা হেলেন, মা আমি তো রোকেয়া উসমান, ঠিকানা ঢাকা মোহাম্মদপুর। ভালো করে দেখেন। হুজুর, তার উপর কোনো চালান নাই, কোনো ক্ষয়ক্ষতি নাই। তার আমলের মাধ্যমে যারা আসছে জি তারাই দিন রাত 24 ঘন্টা আসার জন্য, শরীরে অথবা চোখের সামনে আসার জন্য জি চেষ্টা করে। চোখের মধ্যে সব সময় থাকে। তার রাশিটা একটু বার হওয়ার কারণে তারা আসতে পারতেছে না, কিন্তু তারা আসবে, তারা চেষ্টা করতেছে। অনেক লোক আসছে তার আমলের মাধ্যমে। আর কাশব খুলবে হুজুর। জি জি, সত্যি করে বলেন, ওরাকে হাজির হইতে পারবে কি পারবে না? সত্যটা বলা ভালো। হুজুর এরা হাজির হতে পারবে। আচ্ছা, ওখানে যে আসছে সর্দারটার আমার কথা বলেন, হুজুরে ডাকে। জি হুজুর। এই সর্দার যে আছেন সুলতানা নার্গিসারা হেলেনের সাথে, আপনি দ্রুত আসেন, দ্রুত হাজির হন আল্লাহর হুকুমে। হুজুর, সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাইডে আসছে? জি হুজুর আছে। যে আপনি ভালো আছেন? ভালো আছি বলছে। বলছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আপনি পুরুষ না মহিলা? পুরুষ আছে। পুরুষ। মুয়াক্কেল। মোয়াক্কেল আসছেন। জি আচ্ছা, সুলতানা নার্গিসারা হেলেন, মা আমি তো রোকেয়া উসমান, থেকে না ঢাকা মোহাম্মদপুর। তার কাছে যে আসছেন, তার চোখ এবং কান খুলতে কতদিন লাগবে হুজুর? 7 দিনের কথা বলুন হুজুর। কাজটা দ্রুত করা যায় না? সে তো মানে আমল করছে, তো তার কষ্ট হয়েছে। একবার আমল করছে, কোনো জালালি জামালি পরহেজ করে নাই। তো পরবর্তীতে আমল করছে, মাছ গোস্ত দুধ ডিম এগুলা খাওয়া সম্পূর্ণ বন্ধ। এই নিয়ে 2বার আমল করছে। পরবর্তীতে আমলটা সঠিক হয়েছে, আপনারা আসছেন, আমি তো খেয়াল রাখতেছি। 7 দিন লাগবে বলতেছে। এরপরেও তারা চেষ্টা করবে আরো আগে আসার জন্য। তার করণীয় কি? সে তো আমার কাছে বলতেছে যে হুজুর আপনি কাশব খোলার জন্য, কান খোলার জন্য চালান দেন। আমি বলছি যে চালান তো দিতে হবে না, আপনার কাছে এমনিতে অনেক লোক আসছে। তিনি সত্য কথা বলেন, আপনারা কি পারবেন না আমি লোক দিব? পারবে বলতেছে হুজুর। তো তার করণীয় কি? সুলতানা নার্গিসারা হেলেন, তার কি করতে হবে? তার কি নিয়ম কারণ আছে? বলতেছে তার আর কিছু করতে হবে না। আমল করতে হবে, আপনাদেরকে ডাকবে প্রতিদিন বৈশা। ডাকার কথা বলতেছে, আমল করতে হবে না। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে বলতেছে। যাতে দ্রুত হাজির হইতে পারে, আল্লাহ যেন সেই তাওফিক দেন, শক্তি দেন। জি দোয়া করবে, তাই তো? জি আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যাইয়া সবাই নিয়ে দ্রুত কাজটা করেন। আপনাদেরকে ডাকবে এবং আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। ঠিক আছে হুজুর? জি হুজুর, সালাম দিয়ে চলে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, আপনি আরেকটা কাজ করেন। মাওলানা নুরুল ইসলাম, পিতা জাহেদ মিয়া, ঠিকানা মিরপুর 1 নম্বর আনসার ক্যাম্প। সে আমার কাছ থেকে এই পর্যন্ত 2বার সর্দার নিচ্ছে, এবং পুনরায় সে আরেকজন বড় সর্দার নিতে চাইতেছে, মহিনজিনের সর্দার। তা আমি এই সর্দার দেখেন সাইডে রাখছি, আমি সর্দার আগে হাসিল করে রাখছি। সর্দার আসেনি, জি হুজুর। ওনারে এখানে দিবেন। উনি কিন্তু নিজে থেকে যাবে, এরপরে ওনারে বাধ্য করে দিবেন। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলছে যে আমি স্বেচ্ছায় থাকবো। জি হুজুর। ওনারা বাধ্য করে দেন। মাওলানা নুরুল ইসলাম ভাই সে খুব ভালো লোক, তার কাজগুলো যাতে করে দেয়। আর আমার কাছ থেকে যারা ট্রান্সফার নিয়েছেন, আপনারা যারা রিভিউ ভিডিও দিবেন না, আপনাদের ট্রান্সফার কিন্তু থাকবে না। ট্রান্সফার কি, যেগুলো গেছে এগুলো চলে আসবে নিজে থেকে।
পরবর্তীতে বললেন না যে হুজুর আমার লোক তো খুঁজে পাইতেছি না। আপনারা অনলাইন জগতে তো বহুত লোক আছে যারা কাজ করতেছে, কয়জন আছে যে মানুষ এভাবে সহযোগিতা করে লোক দিয়া? আমি লোক দিতেছি, অল্প কিছু হাদিয়া নেই, আপনারা কি আমার এটা একটা রিভিউ ভিডিও দেন না? আমি যে আপনাদের লোক দিলাম এটা প্রমাণ কি, ডকুমেন্ট কি, আপনারা যে লোক বুঝে পাইছেন? তো লোক নেওয়ার সময় কোনো লজ্জা লাগে না, তখন আইসা নিতে পারেন। লোক পাওয়ার পরে লজ্জা লাগে যে আমি ভিডিও দিব, মানুষে দেখবে, হুজুরের প্রচার প্রসার হবে, এইগুলা তো ভাই করা যাবে না। তা আশা করি সবাই বুঝতে পারছেন, আমার ভিউয়ার যারা আছেন এবং আমার কাছ থেকে যারা ট্রান্সফার নিয়েছেন, আপনাদেরকে কাউকে তো আমি বাধ্য করি নাই যে আমার কাছ থেকে ট্রান্সফার নেন, জোর করি নাই। যারা ট্রান্সফার নিয়েছেন প্রত্যেকে কি রিভিউ ভিডিও দিবেন, আশা করি জি সবাই হুজুর, বুঝতে পারছেন। দেওয়া হয়েছে মোমিনজিন হযরত মাওলানা তাওহিদুল ইসলাম হুজুর। তাওহিদুল ইসলাম হুজুর। জি হুজুর। আচ্ছা, ওনারে পূর্বের নিয়মে ডাকলেই হবে। জি হুজুর। আগে যে নিয়মে ডাকে হাজির করছে আরেকজন মুমিনুজ্জামান সর্দার, ওনারে একই নিয়মে ডাকবেন। ঠিক আছে হুজুর, আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।